পরিবারকে ইসলামওয়ালা বানাতে হবে। আপনার সন্তানকে আপনি টাকাওয়ালা বানালেন, আল্লাহওয়ালা বানালেন না, কোরআনওয়ালা বানালেন না। শেষ বয়সে আপনার সন্তান টাকাওয়ালা হয়েছে বটে, কিন্তু শেষ বয়সে আপনি বুড়া মানুষ, আপনার সন্তানকে দেখে ভয় পাবেন। কিন্তু সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানিয়েছেন, বুড়া বয়সের সন্তান উল্টা আপনাকে দেখে ভয় পাবে। সন্তান মনে মনে চিন্তা করবে, আমার বুড়া বাপ যদি আমার জন্য যদি একটু বদদোয়া করে, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার নিজের চোখে দেখা, আমার দেশে এই সিচুয়েশনটা ছিল না, এই কালচার ছিল না। এই কালচারটা আমেরিকা ইউরোপেই থাকার কথা, কারণ সেই দেশে বাবার কোনো পরিচয় নাই অনেক ফ্যামিলিতে। কিন্তু আমার দেশে এরকম কালচার ঢুকেছে, বৃদ্ধাশ্রমে বুড়া মানুষগুলোকে সন্তানরা রেখে আসে। ওই বড় বড় ধনী মানুষের বাবারা বাড়িতে স্থান পায় না, বাবার সন্তানের ঘরে বাবা জায়গা পায় না, সন্তানের ঘরে মার কোনো স্থান হয় না। ওই বাপ মাকে বুড়া জায়গায় বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঢাকার গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমার বন্ধুগণ, আমি কসম করে বলি, আল্লাহর কসম করে হলফ করে বলতে পারবো, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি একটা আলেমের বাপ মাকে খুঁজে পাবেন না, একটা হাফেজের বাপ মাকে খুঁজে পাবেন না। তাহলে এই বুড়া লোকগুলো, বুড়া বুড়ি, ওই সমস্ত বাপ মা গুলো কার সন্তান? খুঁজে নিয়ে দেখবেন ওই সমস্ত সন্তানগুলো বাপ মাকে রেখে এসেছে যাদের সব জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞানটা না। ভুল করা যাবে না, এই ভুল যেন না হয়। ওই শিক্ষার চাইতে গ্রামের সাধারণ মূর্খ মানুষই ভালো, ঠিক কিনা? সাধারণ নিরক্ষর মানুষ কিছুই জানে না, বোঝে না, কিন্তু বাপ মার খেদমত করতে হবে। ওয়াজ শুনেছে, আলোচনা শুনেছে, এই শিক্ষাই তাদের শিক্ষা। কি সুন্দর বুড়া মানুষগুলো গ্রামীণ জীবনে যারা ছিল, সন্তানগুলো বাপ মাকে কত শ্রদ্ধার চোখে দেখেছে। কিন্তু আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার যা ছিল, আজকে শিক্ষার হার তার চেয়ে কমছে না বাড়ছে? বাপ মার খেদমত বাড়ছে না কমছে? মাশাআল্লাহ, কি শিক্ষার ফলাফল, তাই না? শিক্ষার ঠেলায় বাপ মার খেদমত কি কমে গেছে। কেন হলো, কি জন্য হলো? একটু কান লাগান, মনোযোগ। বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? আমি আমার কথার মধ্য দিয়ে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, শুনেছি বহু ওয়াজ, বহু জীবনে ওয়াজ শুনলাম, ওয়াজ করলাম আমরা, কিন্তু পরিবর্তন তো হচ্ছে না। আমার ভাইরা, পরিবর্তন হওয়ার জন্য নিজেই পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, পরিবারটাকে একটা ভার্সিটি মনে করবেন, একটা পরিবারকে সাজাতে হবে। আমি হলাম পরিবারের কর্তা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, সবার দায়িত্ব আছে না নাই? সব যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। আমি যদি না ঠিক হই, কোনো কিছুই ঠিক হবে না, ঠিক হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কার গোলামি করার জন্য বলুন? আসতে বলবেন না, কার গোলামি করার জন্য? এই পৃথিবীতে ভালোবাসা টিকে যাবে কার ভালোবাসা? আর পৃথিবীর বাকি সব ভালোবাসা কি টিকবে নাকি? সব বিদায়, একটাও থাকবে না কোনো ভালোবাসা। যুবক যুবতীর জন্য পাগল, যৌবনের উন্মাদনা এসে পাগল হয়ে গেছে। সারাক্ষণ ধরে তার সঙ্গে এসে কথা বলতে চায়, থাকতে চায়। কিন্তু তুমি যে নারীর জন্য পাগল হয়ে গেলে, সেই নারীটা তো একদিন মরে যাবে, তুমিও মরে যাবে। তোমার আলেয়া থাকবে না, তোমার নার্গিস থাকবে না, তোমার সুইটি থাকবে না, তোমার সেই প্রেমিকা থাকবে না, কিছুই থাকবে না, সব হারিয়ে যাবে একদিন। কিন্তু যিনি হারাবেন না, যিনি ফোরাবেন না, যিনি আমার দুঃসময়ে সুসময়ে সবসময় আমার পাশে থেকে যাবেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। কিন্তু আমরা ক্ষণিক দুনিয়ার ভালোবাসার জন্য পাগল, ছেলে পাগল মেয়ের জন্য, মানুষ পাগল সম্পদের জন্য। যা কিছু আমরা খুঁজি সব তো ক্ষণিকের জন্যই, আমরা সবকিছু অস্থির হয়ে আছি। কিন্তু সবার আগে আমরা পাগল হব কার পাগল? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রব আমার সব। সেই রব ছাড়া আমাদের কোনো উপায় আছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে আপনাকে। আল্লাহর কাছেই ছিলাম আমরা, তার কাছে আমরা ফিরে যাব। সে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, সম্মানজনক অবস্থান নিয়ে ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাটা তুই আমার জায়গায় স্থান করে নে। আমাকে তুই বেশি করে ভালোবাসবি। আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ করার জন্য আসি আমরা, মাফ করার জন্য আছেন কে? আস্তে মাফ করার জন্য কে আছেন? গুনাহ হবে আমার, মাফ করবেন কে? কিন্তু গুনাহটা ইচ্ছা করে করা যাবে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেল, চোখের পানি ফেলে মাফ চেয়ে নেব, মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2-1 জন করে ওঠে কেন? কি সমস্যা? এই যে আমি কি শেষ করে দেব নাকি? তো ওঠে কেন? হ্যাঁ, চাপ চাপ, নিম্ন চাপ। শীতকাল তো, ঘামটাম নাই তো, যা খান সেটাই আবার যেতে চায়। ঠিক আছে, আমি বাধাও দেব না, তবে আবার চলে আসবেন। তবে যাওয়ার সময় একটু ইঙ্গিত দিবেন, হুজুর এরকম একটু বললে তাহলে ভালো হয়, তাহলে আমি বুঝবো যে না আপনি আবার আসবেন। অনেকদিন আগে এক মাহফিলে এক বেচারি বলতেছে, হুজুর আমি 3 নম্বরে যাব। তো বললাম 3 নাম্বারটা কি? হুজুর একটু বিড়ি খাবো। বুড়ো চাচা, মুরব্বী মানুষ। বললাম কেন খাবেন? কে বাবা আমার ওয়াজ ঢুকতেছে না, ব্রেন কাজ করতেছে না। ওই যে মাঝে মাঝে কম্পিউটারে যদি কম্পিউটার হ্যাং মারে তখন রিফ্রেশ মারতে হয়, রিফ্রেশ। তো অনেকের কাছে এরকম নাকি মনে হয় যে বিড়ির একটা টান দিলেই ব্রেন ফ্রেশ হয়ে যায়। এই আছে না এরকম? কি যে মজা পায়, ওরে বাপরে বাপ, প্রতি টানে তৃপ্তি আনে। শীতকাল তো কোনো কথাই নাই, এমন ধোঁয়া মুখে ইটের ভাটা ফেল। আছে না নাই? এই জাতি যে পরিমাণ বিড়ি খায়, এত বিড়ি খায়, আবার প্রশ্ন করে আমাদেরকে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমরা কেন বিড়ি খাওয়ার কথা বলবো জায়েজ না? বিড়ি খাওয়ার স্বাস্থ্যগত দিকটা কি এটা ভালো বুঝবে আমরা না ডাক্তাররা? কোন ডাক্তার কি বলে বেশি করে বিড়ি খান? যেটা ডাক্তার মানা করবে সেটা কি আল্লাহ জায়েজ করবে? এটা তো সহজ বিষয়, এটা কমন সেন্স। আমরা সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন এই জিহ্বা খারাপ কিছু খাওয়ার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য। ভালো হালাল হালাল কিছু আমরা খাবো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেব না। এই লাঞ্চ কে দিয়েছেন? এই লাঞ্চ, এই ফুসফুসটা কে দিয়েছেন? ফুসফুসের মধ্যে যদি ধোঁয়া যায়, ফুসফুস ঠিক থাকে? আল্লাহ দিলেন লাঞ্চ, ফুসফুস দিয়ে দিলেন। বান্দা প্রতিটি শ্বাস প্রশ্বাসে তুই আমার জিকির করবি, আমার নামটা নিবি। বান্দা আল্লাহর জিকিরও করে, আবার মাঝে মাঝে লাঞ্চের মধ্যে বিড়িও ঢুকায়। বিড়ি ঢুকায় সেই লাঞ্চটা পচায় ফেললো। লাঞ্চটা দিল কে? লাঞ্চটা পচালো কে? আল্লাহ। আল্লাহ পচাইছে। বিড়ি খেয়ে পচালাম আমরা, লাঞ্চ তো দিলেন আল্লাহ, বিড়ি খেয়ে পচালাম আমরা। আল্লাহ যদি বলেন, বান্দারে আমি তোর কাছে তোর লাঞ্চটা দিয়েছিলাম, আমি তোকে আমানত স্বরূপ দিয়েছিলাম, তুই নষ্ট করলি কেন? জবাবটা আমি কি দিয়ে দেব? জবাব তো আমার থাকবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এই দেহটাকে আল্লাহর নিয়মে সাজাতে হবে। এই দেহ আমি আমার নিয়মে সাজাতে পারবো না। মাথা থেকে পা পর্যন্ত, চোখ, কান, নাক, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কার নিয়মে চালাতে হবে বলেন? আল্লাহর নিয়মে চালাতে হবে। রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে বান্দা
দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা, দুই উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, এই দুটো অঙ্গের যে হেফাজত করবে, আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। ওয়াজ কি বেশি লাগে? দেখেন কি সুন্দর শর্ট করে রাসূল জান্নাতের প্যাকেজ দিয়ে দিলেন। কিসের প্যাকেজ? শর্ট প্যাকেজ দেয় না মাঝে মাঝে, শর্ট প্যাকেজ, যে নেটের শর্ট প্যাকেজ, তারপরে বিভিন্ন বিশাল অফার টফার দেয়, আছে না? SMS এর অফার, ফ্রি SMS, কত কি থাকে। রাসূল শর্ট মেসেজ দিলেন, শর্ট অফার দিলেন। আমি তোমাদেরকে বলছি, আমি নিজে তোমার জান্নাতের জামিন হব, শুধু জিহ্বার আর লজ্জাস্থানের হেফাজত করবা, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আরেক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার একটা ওয়াজ শিখান, একটা আমল শিখান, আমি এর চেয়ে বেশি আমল করতে পারবো না। রাসূল বললেন, যাও আমি তোমাকে একটা আমল শিখাবো, কি? আজকের থেকে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটি কি সহজ কোনো কথা বলেন? সকল কাজে এই সত্য মিথ্যার বিষয়টা আছে না নাই? সেই সাহাবী খুব খুশি হয়ে গেলেন, হুজুর ঠিক আছে আমি একটা আমলই করব, কিন্তু তার শুরুর দিকে কিছু বদঅভ্যাস ছিল, চুরি করা, জিনা করা, মদ খাওয়া। এক রাতে তিনি চুরি করেছেন, নবীর সামনে সকালবেলা হাজির হয়েছেন, জিবরাইল তাকে খবর দিয়েছেন। রাসূল বলছেন, সাহাবী রে গত রাতে কার বাড়ি গিয়েছিল চুরি করতে? হুজুর জীবনে আর চুরি করব না। পরের দিন রাতের বেলা জিনার কাজ করে রাসূলের সামনে হাজির হয়েছেন। রাসূল বললেন, গত রাতে তুমি কোন নারীর সামনে দাঁড়িয়েছিলে? হুজুর জীবনে আর জিনা করব না। মদের বোতল নিয়ে তুমি গত রাতে কোথায় ছিলে? হুজুর জীবনে আর মদের বোতল হাতে নেব না। কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি আল্লাহর নবী ছাড়া অন্য কেউ হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দিলে সব আমরা ভালো হয়ে যেতাম, কিন্তু মিথ্যার বাণীতে দেশে ফার্স্ট কারা? বলেন না, আমরা তো আছি। এই বাংলাদেশের যত মানুষ আছে মিথ্যার দিক থেকে শ্রেষ্ঠ, মিথ্যার শীর্ষে কারা বেশি মিথ্যা কথা কয়? হ্যাঁ দেখছেন, আমি তো বলি না, আপনি তো বললেন, বলেন কারা বেশি মিথ্যা কথা বলে? আরে জনগণ বোঝে না, জনগণ বোঝে। এখন এই না না, কে মারবে? আল্লাহ যদি আমাকে বাঁচান, কেউ মারতে পারবে না, ঠিক কিনা? ঘুরে দাঁড়াতে হবে, মিথ্যুকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বহু ধোঁকা খেয়েছি, ধোঁকা খাইনি, শুধু ধোঁকাই খাচ্ছি। যখন মঞ্চে ওঠে, ওরে বাপরে বাপ, মনে হয় জিব্রাইল বক্তব্য দিচ্ছে। কে বক্তব্য দিচ্ছে? জিব্রাইল। আছে না, এরকম আছে না? যদি আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে এটা দেবো, ওটা দেবো, বাঁশ দেবো। বাঁশ তো খাইলাম, খাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মসজিদের ইমাম যদি ভুল করে, মসজিদ ইমামকে নেতা বলে না? উনিও তো নেতা, নামাজের নেতা। নামাজের নেতা যদি নামাজে ভুল করে, আপনি নামাজ পড়বেন? কি করবেন আপনি? লোকমা দিবেন, বলবেন আল্লাহু আকবার, ইমাম ঠিক হও, ঠিক করে নামাজ পড়ো। তিনবারেও সে ঠিক হলো না, তখন কি করবেন? ঘাট ধাক্কা দিয়ে ইমামকে মসজিদ থেকে বের করে দিবেন, ঠিক কিনা? নামাজ ভুলের কারণে যদি ইমামকে আপনি লোকমা দেন, ঠিক তেমনি সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? এরপরও যদি কথা না শুনে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাদেরকে। এটাই তো দায়িত্ব ছিল আমাদের, কিন্তু আমরা তো চুপ। এই চুপ থাকার কারণে জুলুমের পরিমাণ আজ গোটা পৃথিবীতে কমছে না বাড়ছে? কমেছে না বেড়েছে? আপনি পালাবেন, আপনি পিছপা হবেন, আপনারও বিপদে বেশি পড়বেন। আপনি যদি মোকাবেলা না করেন, আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তুমি যদি ওই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা না করো,
আমাদেরকে যদি প্রতিহত না করো, যদি পালি, যদি তুমি পৃষ্ঠ প্রদর্শন করো, যদি পিছে ফিরে আসো, তোমার জন্য এমন একটা বিকল্প নেতৃত্ব তোমার সামনে হবে, তাদের তুমি কিছুই করতে পারবে না, তোমার ক্ষতি সাধন করবে তারা আরো ডাবল। এই জন্য সকল অন্যায়ের মোকাবেলা করার দায়িত্ব ইমানদারের আছে না নাই? ইমানদার অন্যায়ের মোকাবেলা করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ সংগঠিত হতে দেখে, সে যেন তার হাতের দ্বারা প্রতিবাদ করে। কিসের দ্বারা বলেন? হাতের দ্বারা। হাতের ক্ষমতা নাই মুখের দ্বারা, মুখের ক্ষমতা নাই অন্তরে তার ঘৃণা পোষণ করবে। ওয়াযালিকা দাফুল ঈমান, জেনে রেখে দিও এটাই সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। এই জন্য প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই? চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? কার সাহস বেশি? বাড়িওয়ালা একজন, চোর হলো 10 জন চুরি করতে আসছে, বাড়িওয়ালা যদি একটা হুঙ্কার ছেড়ে দেয়, 10 চোর 10 দিক দিয়ে ব্যাঙের মতো লাফ মারবে দৌড়, ঠিক কিনা? অতএব যারা চোর তারা ভীতু। বাড়িওয়ালা আমরা চুরি করতে আসছে, শুধু হুঙ্কার ছাড়বো, বঙ্গোপসাগরে হাবুডুবু খেয়ে সব মরা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মোকাবেলা করা দরকার, অন্যায়ের প্রতিবাদ করা দরকার। চুপ থাকা যাবে না। চুপ থাকা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আবার কিছু লোক আছে, ভাই আমি কিচ্ছু বুঝি না, ভাই আমি নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? যার কোনো পক্ষই নাই। আচ্ছা, পক্ষ ছাড়া কি কোনো কাজ হয়? বর পক্ষ, কনে পক্ষ, কি কথা বুঝেন আপনি? যার বড় নাই কনে ওটা কি হিজড়া? কি কথা কি বুঝতেছেন আপনারা? যে কোনো একটা পক্ষ যে বলে আমি নিরপেক্ষ, কোনো পক্ষই নাই, ওর দ্বারা কোনো কাজই হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই দুনিয়াতে এসেছি আমরা আমাদের ভালোবাসার জনকে, ভালোবাসার প্রকৃত জনটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দুঃসময়ে যিনি আমার, সুসময়ে তিনি আমার, কবরও যিনি আমার সঙ্গে থাকবেন, হাসরেও যিনি আমার সঙ্গে থাকবেন, মিজানেও যিনি আমার সঙ্গে থাকবেন, এবং ছিলেন রূহের জগতেও, মার পেটের মধ্যেও তিনি আমাকে দেখেছেন। মার পেটের মধ্যে আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না কে? আমি ছিলাম মার পেটের মধ্যে, সবাইকে নির্গত এক ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় করে জমাট করেছেন, গোশত করেছেন, আজমা করেছেন, লাহমা করেছেন, গোশতের পিণ্ড দিয়ে ঝুলন্ত করে মার পেটের মধ্যে রেখে দিয়েছেন। 2-3 মাস যখন হলো, ওয়ানাফাখা রূহাহু, তার মধ্যে আল্লাহ তাআলা রূহের সঞ্চার করে দিলেন। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিন মাকিন, সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবার দাবারের বন্দোবস্ত করলেন। কি সুন্দর করে আমাকে বানালেন। আল্লাহ বলছেন, বান্দারে, সেই কঠিন জায়গার মধ্যে, মার পেটের মধ্যে যদি আমি আল্লাহ দেখতে পাই, বান্দা তোর একটু বডিটা বড় হয়েছে, হাত পা একটু বড় হয়েছে, আমারে ভুলে যাস। আমারে তুই কেমনে ভুলে যাস? আমি তোকে 1 সেকেন্ডের জন্য কখনো ভুলি না, তুই আমাকে ভুলবি না রে বান্দা, আমি তোকে কখনো ভুলবো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করবি, আমি তোর জিকির করব, আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব। বান্দা যখন আজানটা শুনে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে যখন বাড়ি থেকে বের হয়ে যায়, রহমতের ফেরেশতারা সওয়াব লেখার জন্য পাড়াপাড়ি করে, অস্থির হয়ে যায় ফেরেশতারা। বান্দা আল্লাহকে খোঁজার জন্য অস্থির হবে, আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। এই জন্য আমরা আল্লাহকে পাওয়ার জন্য অস্থির হয়ে যাব, অস্থির হতে থাকবো। নামাজ আজকে খুব দুঃখ লাগে, বুকটা চরম কষ্ট পাই, বুকের মধ্যে আমার কেমন যেন লাগে। আহারে, আজকে 18 কোটি মুসলমানের বাংলাদেশ, কিন্তু ম্যাক্সিমাম মুসলমানগুলো নামাজ পড়ে না, নামাজের জন্য কেউ কিছু বলেও না। এমন দল করতে যেও না যুবক, যে দলের নেতা নামাজের কথা না বলে, ঠিক কিনা?
যে নাতে নামাজের কথা বলবে না সেই নাতার কোনো সম্পর্ক রাখা যাবে না। সেই নাতার সঙ্গে আমি সম্পর্ক রাখবো যে নাতে নামাজের কথা বলবে, দিনের কথা বলবে, আখিরাতের কথা বলবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ যদি না হয় আপনার অঙ্গ নষ্ট হয়ে যাবে। এই জন্য সঙ্গটা ঠিক রাখার দরকার আছে না নাই? সঙ্গ ঠিক রাখতে হবে। সঙ্গ দিয়ে আমার অঙ্গের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। আপনি মদখোরের সঙ্গে থাকবেন, মদের বোতল আপনার কাছে চলে আসবে। আপনি বিড়িখোরের সঙ্গে থাকবেন, বিড়ির প্যাকেট আপনার কাছে চলে আসবে। আর আপনি একজন নামাজির লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে তুলবেন, নামাজ আপনার একমাত্র কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সবকিছুর জন্য পরিবেশের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, একজন বান্দা আল্লাহর গোলাম 99টা খুন করেছে। কয়টা? সহিহ বুখারীর বর্ণনা। 99টা খুন করার পরে তার মধ্যে একটা অনুশোচনা আসছে, হারে এত বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করবে কিনা জানি না। সেই নিয়তে চলে গেছে একজন বান্দার কাছে, গিয়ে বলছে, ভাই আমার কি বাঁচার কোনো উপায় আছে? তওবার কোনো রাস্তা আছে? নাই, রাস্তা নাই। এই কথা বলা মাত্রই তখন আরেকটা মেরে, ওই লোকটাকে মেরে সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করছে। যা, নাজাত যখন পাবে না তোরেও শেষ করলাম। সহিহ বর্ণনা। কিন্তু 100টা যখন খতম হয়ে গেছে, শুধু কান্দে আর কান্দে, সেজদায় পড়ে অস্থির হয়ে যায়, খুঁজতে থাকে সত্যের পথ। কিভাবে আমি ভালো হব? এমন একটা সময় সে একজন ভালো লোকের সন্ধান পেয়ে গেল। বলল, ভাই আমার কি কোনো বাঁচার উপায় আছে নাকি? হ্যাঁ, বাঁচার উপায় আছে, কিন্তু এই পরিবেশ হবে না। তুমি যে পরিবেশে আছে এই পরিবেশে নিয়ে ভালো থাকতে পারবা না। আমার জানা মতে এখান থেকে অমুক একটা জনপদ আছে, সেই জনপদে ভালো মানুষের সংখ্যা বেশি, সেই জায়গায় তুমি চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশের দরকার আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খুনি সেঞ্চুরি করেছে, খুনে সে বান্দা করলো কি, চোখের পানি ফেলতে ফেলতে তওবা করতেছে আর মাফ চাচ্ছে আল্লাহর কাছে। এই নিয়ত করে করে সে যখন রওনা দিয়েছে, রওনা দেওয়া অবস্থায় ঠিক মাঝপথে সে মারা গেল। মাঝপথে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, দুই ফেরেশতাই চলে আসছে। জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা চলে আসছে। এসে মারামারি শুরু করে দিয়েছে। সে বলে আমার, সে বলে আমার। শেষ পর্যন্ত রাস্তা মাপ দিয়া যখন দেখা গেল রাস্তা যদিও কম পরিমাণ সে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য রাস্তার পরিমাণটা বাড়ায় দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমাকে কেউ না মাফ করলে আমাকে মাফ করবেন কে? আল্লাহ আমাকে মাফ করবেন, এই বিশ্বাস থাকতে হবে। দুনিয়াতে আপনি আম্মাকে ডাকবেন, বারবার আম্মা বিরক্ত হবেন। আব্বাকে ডাকবেন, বারবার আব্বা বিরক্ত হবেন। ভাইকে ডাকবেন, ভাই বারবার ডাকলে পরে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমি যদি আমার আপনার আল্লাহকে ডাকতে পারি বেশি বেশি, আল্লাহকে যত বেশি ডাকবো আল্লাহ বেজার না খুশি? বেজার না খুশি? আমার আল্লাহর নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মজা আছে না নাই? মজা আছে না নাই? একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ শব্দটা এমন শব্দ, আল্লাহ তাআলা তার নামটা সিলেকশন দিয়েছেন। আরবিতে হরফ হলো 29টা, যারা আলেম ওলামা তারা টের পাবেন। এই 29টা হরফের ভিতরে সবচেয়ে সহজ শব্দ, সবচেয়ে সহজ হরফ হলো আলিফ লাম লাম হা। এমন কোন জিহ্বা নাই যে জিহ্বায় এই হরফের উচ্চারণগুলো হয় না। আমার আল্লাহর নামগুলো সবচেয়ে সহজ হরফ দিয়ে গড়ানো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে হা নাই, আইন নাই, কফ নাই, ওয়া নাই, জাল নাই, সাদ নাই। যে হরফগুলো জটিল জটিল, সে হরফগুলো আমার আল্লাহর নামের সঙ্গে নাই। গোটা পৃথিবীর 4,500 ভাষাভাষী মানুষ যখন চায়না বলেন, কোরিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ক্রোয়েশিয়া বলেন, পর্তুগাল বলেন, যে দেশটাই হোক না কেন, সেই দেশের মানুষ যখন আল্লাহর নামটা নেবে, আল্লাহর নাম নিতে বিন্দু পরিমাণ কোনো ভুল হবে না। যেরকম সুবহানাল্লাহ বলুন তো সবাই, আল্লাহ। আবার সে আল্লাহ শব্দের কোনো চেঞ্জ নাই। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, কিন্তু খ্রিস্টানরা তাদের আল্লাহকে কি বলে? গড বলে। গডকে উল্টা পাল্টা করবেন, গডের গডেস আছে, গডকে উল্টা করবেন ডগ হয়। উল্টা পাল্টা করলে এলোমেলো হয়ে যায় গড গডেস।
দেব দেবী, ভগবান ভগবতী আছে না নাই? সবকিছুর আপনি স্ত্রীলিঙ্গ খুঁজে পাবেন, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত ভাষাবিদকে আপনি একসঙ্গে নিয়ে আসেন আর বলেন তোমরা আল্লাহর তোমরা স্ত্রীলিঙ্গ বের করো, খুঁজে পাবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ 4টা হরফ নিয়ে গঠিত, আলিফ লাম লাম হা। এর মধ্যে আপনার 4টা হরফের একটা প্রথম আলিফটা বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, তবে আল্লাহর নাম ঠিক দিয়ে দেন লিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা নাম বাদ দিয়ে দেন লাহু, আরেকটা নাম বাদ দিয়ে দেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আল্লাহর নাম টুকরো টুকরো করে সমস্ত হরফকে আপনি এলোমেলো করে ফেলেন, তুমি আমার আল্লাহর নাম ঠিক থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আরবি লেখা পড়েন, যারা আরবি লেখা জানেন, তারা সহজেই বুঝতে পারে আমার আল্লাহর নামটা এই 5 আঙ্গুলের মধ্যে আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? 5টা আঙ্গুল খাড়া করেছেন, এই বুড়া আঙ্গুলটা হলো আলিফ, এরপরে হচ্ছে লামের মাথা, এরপরে এই 2টা মিলে হচ্ছে হা। সম্পূর্ণ আমার আল্লাহর ক্যালিগ্রাফি নামটা আমার হাতের মধ্যে আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, এই 99টা নামের সংখ্যা আমার আল্লাহ তাআলা আমার আপনার হাতের মধ্যে দিয়েছেন। আরবি সংখ্যা যারা বুঝেন 8 1 81, এই যে 1 8 18 দেখেন না, এই যে 1 8 18, এই দিকে 8 1 81 81 18 কত হয় বলেন? 99। আমার আল্লাহর নামটা কয়টা বলেন? 99টা। আল্লাহ বলছেন বান্দারে আমি তোর সাথেই থেকে যাই বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই, তুমি আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ করো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, সে আল্লাহকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করব না কম মহব্বত করব? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচাইতে কাকে বেশি মহব্বত করে? আল্লাহ। আসতে বলবেন না, কাকে বেশি মহব্বত করে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন দেখেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তোমাদের বাবাকে, তোমাদের ভাইকে ওই সময় বন্ধু বানায় নিও না যে সময় তোমার বাপ ভাইরা কুফরটাকে ঈমানের উপরে প্রাধান্য দেয়। ঈমানকে বাদ দিয়ে কুফরকে যারা ভালোবাসবে, সমস্ত বাপ এবং ভাইদেরকে তোমরা কখনো বন্ধু বানাতে পারবে না, আপনজন মনে করতে পারবে না। বাপ এবং ভাইকে আমি তখনই গ্রহণ করব, সেই বাপের মধ্যে থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কি ছিল? কি মুসলমান না মুশরিক ছিল? শুধু মুশরিক নয়, সে একজন খাঁটি পৌত্তলিক ছিল। মূর্তি বানাতো নিজের হাতে মূর্তি বানায় সে বাজারে বিক্রি করতে, এমন রব যে রবকে বাজারে আবার বিক্রি করে আসে। কথা বোঝেন নাই? বাজারে বিক্রি করে তিনি তার বাপ বাজারে বিক্রি করতে যেত মাঝে মাঝে। আবার একদিন ইব্রাহিমকে বলতেছে, আমার সন্তান ইব্রাহিম, এই মূর্তিগুলো এই ঝাঁকার মধ্যে তোলো। ঝাঁকা বোঝেন তো? ঝুড়ির মধ্যে তোলো। ঝুড়ির মধ্যে তোলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনি যান, আমি নিয়ে আসতেছি। বাপকে পাঠিয়ে দিয়েছেন। এইদিকে তিনি ঝুড়ির মধ্যে ওই মূর্তিগুলোকে তুলতে নিয়ে তিনি আর রাগ সহ্য করতে পারলেন না। প্রত্যেকটা মূর্তির মাথা একটা করে মটকান বোঝেন তো? মটকায় ভেঙ্গে সবগুলো চুরির মধ্যে তুলে নেয়। তুলে নিয়ে বাবার সামনে গিয়ে বলছে, এই যে বাবা নিয়ে আসছি। যখন দেখছে একটার মাথাও ঠিক নেই, সব ভাঙ্গা, এবার বলছে, বাজান তুমি এগুলো কি করছো? আব্বা কি আর কব, এই মূর্তিগুলো কিনে যখন মাথার উপরে তুললাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। কথা বলছেন? খুব দেখেন আমার বাপ কি ছিলেন, আমাদের বাপ কি ছিলেন, আমার বাপ কি ছিলেন দেখেন।
আমরা ইব্রাহিমের সন্তান, আমরা মূর্তি বানাই আর মূর্তি পুজো করেছেন ইব্রাহিম, তিনি মূর্তিগুলোকে কি করেছেন দেখেন। আমাদের স্বভাবটা কি হয়ে গেছে। এবার বাপ বলছে, বাজান তুই কি বলতেছিস বুঝতে পেরেছি, আমার সব বুঝ হয়ে গেছে, কে ভাঙছে আমি তাও জানি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মূর্তি পুজোকের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে মহব্বত করতে পারেন নাই, কারণ বাবার মধ্যে কি ছিল না বলেন? ঈমান ছিল না। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে মহব্বত করতে পারেন নাই, কারণ তার মধ্যে কি ছিল না? ঈমান ছিল না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। অতএব ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। ঠিক কি না? আমার বন্ধুগণ, কে না জানেন এই সমস্ত ঘটনাগুলো? বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ হলো এমন একটা যুদ্ধের নাম যে যুদ্ধে বাপ বেটার সঙ্গে যুদ্ধ হয়েছে, ভাই ভাইয়ে যুদ্ধ হয়েছে, একই বংশের মানুষ যুদ্ধ করেছে। আহারে, বদর যুদ্ধের দিন যখন চলে এলো, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। 1 বছর যাই নাই, 1 বছরের মাথায় যে বছর প্রথমবার দ্বিতীয় হিজরতে রোজা ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়েছে, সাহাবীরা 16টা রোজা পালন করেছেন, 16টা রমজানের রোজা পালন করেছেন। মদিনায় কেবল গেছেন মুহাজির সাহাবীরা, সংসার ছেড়ে চলে গেছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে গেছেন। না খাওয়া সাহাবী, না খাওয়ার উপর আবার রমজান আসছে, আরো না খেয়ে আসেন। 16টা রোজা রাখা হয়ে গেল। 17তম রমজানের দিন রাসূল বলছেন, সাহাবীরা আমি শুনেছি আবু জেহেল নাকি লোহিত সাগরের পাশ দিয়ে 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। কে কে আসো আমার সঙ্গে, তোমরা সাড়া দিয়া বাতিলদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের শক্তিতে যেতে চাই নাকি? ফাসিকদের কাতারে আমরা যেতে চাই নাকি? আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আমার আলোচনার মধ্যে আমি একটু আয়াত বেশি বলার চেষ্টা করি। একটু বসেন না। কি হলো ভাই, একটু নড়াচড়া করতেছেন কেন? বসেন আর কিছুক্ষণ। জি হ্যাঁ হ্যাঁ, মায়েরা আছে নাকি মাহফিলে? মায়েরা আছে মাহফিলে? কই? বলি আলহামদুলিল্লাহ। মারা কি আমার কথা শুনছেন তারা? বলি আলহামদুলিল্লাহ। জি, মাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। শোনেন, কান লাগান। এই কি হলো আবার? এই মাইক ওলা, মোবাইল কাছে কেন? মোবাইল দূরে সরান। আমার ভাইয়েরা, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 8টা ভালোবাসার কথা বলেছেন। কয়টা বলেন? 8 জন এবং 8টা শ্রেণীকে ভালোবাসার কথা বলেছেন। এখানে বলছেন তোমাদের বাবা, আবাউকুম ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন। এরপরে বলছেন তোমাদের মালামাল, এরপরে বলছেন তোমাদের ব্যবসা এবং তোমাদের মাসাকিন তারদাউনাহা, তোমাদের বাসস্থান প্রিয়। এই 8টা জিনিস তোমাদের কাছে যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় মনে হয়, আছে না? বাপের প্রতি মহাব্বত আছে না নাই? এই সমস্ত মহাব্বত, সম্পদ, মাল, ব্যবসা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বাপ ভাই স্ত্রী, তোমাদের কাছে যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় মহাব্বতের হয়ে যায়, আল্লাহ বলছেন শোনো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহর ফয়সালা কিন্তু চিরই চলে আসবে। আর এই আচরণ যদি কারো দ্বারা প্রকাশ পেয়ে যায়, তারা হবে ফাসিক। তারা কি বলেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই জন্য আমাদের সমস্ত ভালোবাসার উপরে কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভালোবাসা থাকতে হবে। দুঃখ লাগে, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই বাংলাদেশে কিছু ঘাপটি মারা কিছু নাস্তিক রাসূলকে নিয়ে বাজে কথা বলে মাঝে মাঝে। আছে না নাই? তাদের নামের আগে আবার ডক্টরেট ডিগ্রিও লাগানো আছে, প্রফেসর ডিগ্রি লাগানো আছে। প্রফেসর হও না কেন, ডক্টর হও না কেন, যা হও না কেন, তোমার মূল্য আমার কাছে শূন্য। ঠিক কি না? রাসূলকে যে গালি দিয়েছে তার জিহ্বা আমরা টেনে ছিড়ব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান।
সম্মানিত ভাইয়েরা আমার, আমাকে গালি দেবে, মানবো, ধৈর্য ধরবো। আমার বাপকে গালি দিক, ধৈর্য ধরবো, মানবো। রাসূলকে নিয়ে কোনো কথা বলবে, আল্লাহকে নিয়ে কোনো কথা বলবে, কোনো ছাড় দেওয়া যাবে না। এই দেশে একজন বিশেষ ব্যক্তিকে গালি দিলে, মন্ত্রী এমপিকে গালি দিলে তার জেল হয় 7 বছর, 8 বছর, 10 বছর। রাসূলকে গালি দিলে তার প্রমোশন হয়। কোথায় আছে আজ? তবে হ্যাঁ, এক মাকে শীত যায় না, এক মাকে শীত যায়। নাস্তিকদের, এই সমস্ত কুলাঙ্গার যারা যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, তাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? তিনটা অপরাধের শাস্তি ইসলাম শক্তভাবে দিয়েছে। একটা হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, যারা বিবাহিত জেনাকার, তাদেরকে কতলের নির্দেশ দিয়েছেন কে? নাম্বার 2 হলো কতলুন নফস, কোন মানুষকে কেউ হত্যা করেছে, তাকেও আল্লাহ তাআলা বলেছেন তাকে শেষ করে দাও। আস-সাইয়্যিবুজ জানি কতলুন নফসি, কোন কেউ যদি কাউকে হত্যা করে, কুতিবা আলাইকুমুল কিসাস, আছে না? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, আল্লাহ তাআলা বলেছেন কিসাসের হুকুম দিয়েছেন। নাম্বার 3 হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে অন্যদিকে চলে গেছে, ফিরে গেছে, মুরতাদ হয়ে গেছে, এই 3টা অপরাধের শাস্তি ইসলাম চূড়ান্ত আকারে শাস্তি নির্ধারণ করে দিয়েছে। অতএব আল্লাহ এবং রাসূলের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সোজা কথা, সব মানবো, এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। এই আয়াত এটাই বলে। নাম্বার 3 হলো জিহাদিন ফি সাবিলিহ, এবং জিহাদ করাকে যদি তোমাদের বেশি প্রিয় না মনে হয়, ওই সমস্ত বাসস্থানের চাইতে বাসস্থানে চুপ করে বসে থাকবা, এই উপায়ে তুমি জান্নাত পাবা না, তুমি ফাসিক হয়ে মারা যাবা। জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ঘাম ঝরালে সফলতা আসে, রক্ত ঝরালে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে, ঠিক কি না? এই জন্য আমার বন্ধুগণ, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ইসলামের বিজয় এসেছে। তো জিহাদের তামান্না প্রত্যেক হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই তামান্না যেন আমরা লালন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছে, শুনেছি আমি। আমার মা বোনদের কাছে আমার আরজ হলো, আপনার জন্য তো জান্নাত খুবই সহজ ছিল, কিন্তু আপনি তো মারিয়ামের মতো হন না, আপনি তো আসিয়ার মতো হন না, আপনি তো খাদিজার মতো হন না। তাদের জীবন না পড়ে আপনি ভারতীয় সিরিয়ালগুলো দেখেন, আছে নাকি এগুলো এলাকায়? দিনের বেলা না দেখতে পারলে রাতের বেলা দেখে, আছে না নাই? স্টার জলসা, জি প্লাস, এগুলো দেখে আজকে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? স্বামী থাকতেই অন্য পুরুষের সঙ্গে অন্যায় ধরনের জেনা কারবার, আছে না নাই? কেন জানেন? এই সাহসগুলো পেয়েছে এই সমস্ত নাটকগুলো দেখে দেখে, প্র্যাকটিস করতেছে। এই জন্য মোবাইল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মোবাইল ব্যবহারের আগে মোবাইলকে আগে মুসলমান বানাতে হবে, ওর আগে উজু গোসল ঠিক করতে হবে। কি কথা কি বোঝা গেল? আগে ওরে উজু গোসল করায় পবিত্র করতে হবে। মোবাইল সবার জন্য নয়। শিশুর হাতে যদি আপনি চাকু একটা দিয়ে আপেল কাটতে বলেন, ওকে আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। এই জন্য খুব সাবধান। আমার মা, মেহেরবানি করে খারাপ কিছু আপনি দেখবেন না, খারাপ কিছু শুনবেন না। আপনি হচ্ছেন পরিবারের গুরুত্বপূর্ণ একটা পজিশনে আছেন, আপনি সন্তানের মা, আপনি একজন বড় শিক্ষিকা, আপনি সবচাইতে শিক্ষাঙ্গনের বড় কোল আপনার কোলে জাতি শিক্ষিত হবে, ঠিক কিনা বলেন? আপনি জাতিকে গড়বেন, এই জন্য আপনাকে বিশাল ভূমিকা পালন করতে হবে। আপনাকে 1 নম্বর গুণ হচ্ছে আপনাকে পর্দা অবলম্বন করতে। পর্দা করা কি? জোরে বলেন। পর্দা কি মোল্লাদের হুকুম না আল্লাহর হুকুম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য আপনাকে পর্দা অবলম্বন করতে হবে, বোরকাটা পড়তে হবে। 1
কথায় 14 জন পুরুষ ছাড়া, কতজন? 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে আপনার পর্দা ছাড়া দেখা করা জায়েজ নাই। 14 জন পুরুষ কাদের সঙ্গে দেখা করা জায়েজ? যাদের সঙ্গে বিয়ে না জায়েজ। যাদের সঙ্গে বিয়ে, যেরকম বাবা, যেরকম ভাই, যেরকম চাচা, যেরকম মামা, যেরকম ভাতিজা, যেরকম ভাগিনা, যেরকম জামাই, এদের সঙ্গে বিয়ে কখনো জায়েজ? জায়েজ না। এমন জাতীয় পুরুষের সঙ্গে তিনি দেখা করতে পারবেন, তবে স্বামীর সাথে যেমন এমনটা নয়। স্বামীর সামনে কোনো হেজাব নাই, কোনো পর্দা নাই। স্বামীর সামনে স্ত্রী ওপেন, স্ত্রীর সামনে স্বামী ওপেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই জায়গায় কোনো প্রকার আড়াল নেই। কিন্তু অন্য ক্ষেত্র, বাবার ক্ষেত্র কিছু আড়াল আছে না নাই? আছে। সেখানে কিছু শালীনপূর্ণ পোশাক পরতে হবে, মাথার ওড়না থাকতে হবে, চুলটা ঢেকে রাখতে হবে, ওড়না দিয়ে বুক এবং নিতম্ব ঢাকতে হবে। এই সমস্ত সিস্টেমগুলো ইসলাম বলে দিয়েছে। এমনকি নির্জন পরিবেশে বাবা এবং মেয়ে একসঙ্গে নির্জন পরিবেশে কথা বলাও জায়েজ নাই, ঠিক না? কারণ ফিতনার সৃষ্টি করার জন্য শয়তান ইবলিস আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো মা আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা এলাকার মা বোনদেরকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ফরজ পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। এবং স্বামীকে ভালো রাখার জন্য একমাত্র স্ত্রী পারে, আবার স্বামীকে খারাপ করার জন্য একমাত্র স্ত্রী পারে। এজন্য আমার মা বোনদের কাছে আরজ, আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে, আপনি পারবেন আপনার স্বামীকে খারাপ বানাতে। এই জন্য আপনাকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। স্বামী পরকীয়া করবে কেন? স্বামী দুষ্ট হবে কেন? আপনাকে সিনসিয়ার হতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। এক নাম্বার, আপনার যে দৈহিক ফিটনেস আপনাকে ধরে রাখতে হবে। দেখবেন কিছু কিছু মহিলা আছে নিজের স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল রাখে না, নিজের সৌন্দর্যের দিকে কোনো খেয়াল না রেখে স্বামীর সামনে সেনা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। আছে না নাই? নিজের গায়ের গন্ধ, স্বামীর সামনে কোনো আতর টাতর লাগায় না, কোনো সুগন্ধি লাগায় না, কিন্তু মার্কেটে যখন যায় তখন এমন সেন্ট লাগায়, সেন্টের হ্যাঁ কি এই কি হয়েছে? কার গলা ভাঙছে? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। এমন সুগন্ধি লাগায়, অপর পুরুষের নাকে কি ধাক্কা লাগে। কোন সেন্ট কি মেয়েরা ব্যবহার করতে পারবে বাহিরে? পুরুষের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সুগন্ধি, আর মেয়েদের জন্য দিয়েছেন আল্লাহ তাআলা রং। মেয়েরা রং লাগাবে কি পরপুরুষকে দেখাবে না স্বামীকে দেখাবে? স্বামীকে ইন্টারনাল, আপনি নিজের ভিতর আপনি দেখাতে পারবেন, পরপুরুষকে আপনি দেখাতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, স্বামীর সামনে সাজে না, বরঞ্চ মার্কেটে যাওয়ার সময় একদম মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব সাজগোজ করে বের হলো রাস্তায়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে কি আর কি যা আছে সব দেখে সবার আপনি খোরাক মিটাইয়া দিলেন। আপনি হলেন স্বামীর জন্য, আর হয়ে গেছে এখন সবার জন্য, ঠিক কি না? এই হলো অবস্থা। একটা মহিলা কি সবার জন্য হতে পারে না একজনের জন্য? তিনি কে? স্বামী। স্বামীকে মূল্য দিতে হবে, স্বামীকে সম্মান করতে হবে। এখানে কে কি যেন উল্টাপাল্টা কইছে না? আচ্ছা, যা কইছে কইছে, বোঝে নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। স্বামীকে মূল্য দিতে হবে, স্বামীকে দাম দিতেই চায় না, এরকম মহিলা আছে না নাই? স্বামীকে পাত্তাই দেয় না, আছে নাকি? আছে নাকি? আর যদি চাকরি করে তাহলে তো কোনো কথাই নাই, উপায় নাই। এমন ধমক মারে, এই লিটন, ধমকের ঠেলায় স্বামী এখন জবাব দেয়, আম্মা আসতেছে, মানে মনেই নেই ডাক্তার দিছে কি, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। এরকম মা এরকম আচরণ করলে আপনি কখনো সুখী হবেন না। আল্লাহ তুমি এলাকার মাদেরকে অনুগতা নারী হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। বিয়ে হয় নাই, বাবার ঘরে সম্মান নিয়ে থাকবেন। বিয়ে হয়েছে, স্বামীর ঘরে সম্মান নিয়ে থাকবেন। আবার স্বামীর ঘরে যখন চলে আসে, কিছু কিছু মহিলা আছে বাবার বাড়ির সঙ্গে খুব কানেকশন বেশি, আছে না নাই? আবার ষড়যন্ত্রও করে, আছে না নাই? একটু গন্ডগোল হলেই বাবার বাড়ির খোঁটা মারে। আবার বাপও কম না, মাঝে মাঝে কয়, শোন আমার মেয়ে, তুমি তো যাচ্ছ, যদি কোনো সমস্যা হয় শুধু আমার খবর দিবা, খাইয়া ফালাম। এরকম আছে না নাই? সংসার কখনো সুখের হবে হবে না। রাসূল বলেছেন যে তার স্বামীর কাছে ভালো সেই স্ত্রী আল্লাহর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। এই জন্য দুজন ভালো হয়ে যান, এটা আপনাদের জন্য জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে।
স্বামী স্ত্রীর দরবার পৃথিবীর কোনো দরবার মিটাতে পারবে না, কোনো চেয়ারম্যান মেটাতে পারবে না। এই দুইজনের সমস্যা দুজনকে মেটাতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি সবার দাম্পত্যময় জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এলাকার মাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। অনেক রাত হয়েছে, ঠান্ডার পরিবেশ, অনেক মা বোন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন। সব দিকে খেয়াল করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি না আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। 1 মাস তো এই বসেন, 1 মাস তো ফুটবল খেলায় প্রচুর সময় গেছে। 90 মিনিটে গোল হয় না, আরো 30 মিনিট। একটু তাহাজ্জুদে আমরা কি 30 মিনিট কাটাতে পারবো না? আসতে কয় আমরা অনেকেই তো দেখেছি তো 5 ওয়াক্ত নামাজও পড়ে খেলাও দেখে, আছে না নাই? যদি খেলতে নিয়ে যদি আপনি 90 মিনিট সময় যদি ব্যয় করতে পারেন, আসুন না এখন আমরা এটা সেই শেষ রাতে আমরা 90 মিনিট সেজদার মধ্যে কাটায় দেই। আল্লাহ আমাদের সেজদার মধ্যে মজা পাওয়ার তৌফিক দান করুন। বান্দার সবচেয়ে শ্রেষ্ঠ মজার সময় হলো সেজদার সময়। সেজদা দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমি খুবই আনন্দিত এই মাহফিল আসতে পেরে। অত্যন্ত সাজানো গোছানো, যদিও লোকজন খুব বেশি নয়, তবে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আর লম্বা সময় না নিয়ে কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। আমার তো 1 রাত না, আমার তো সব রাত, সব দিকে খেয়াল করতে হয়, বিশ্রাম নিতে হবে। আবার কালকের মাহফিলে আচ্ছা প্রজেক্টরে মহিলাদের ওয়াজ শোনা। ও আচ্ছা, একটা প্রশ্ন আসছে। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে ক্যামেরা নিয়ে কোন হুজুরের সামনে দাঁড়ানো যেত? আসতে কয় হারাম, ঠিক আছে না? এই হারাম সরা। হুজুরের হাতেই এখন ক্যামেরা। আমি কি ভুল বলতেছি? এখন সব হুজুরের হাতে ক্যামেরা আছে না নাই? হুজুর বুঝলো কিন্তু লেটে। যখন সব ক্যামেরা, যখন সব মিডিয়া যখন বাতিলদের নিয়ন্ত্রণে, তখন আমরা বুঝলাম যে না, মিডিয়া দরকার। যদি এই বুঝতাম তাহলে তাস, এনা, সিনহুয়া, বিবিসি, রয়টার, এরপরে ভয়েস অফ আমেরিকা, এই যে বড় বড় যে মিডিয়াগুলো আজকে ফেরেশতা চরিত্রের লোকগুলোকে তারা সন্ত্রাস বানাচ্ছে, টুপি দাড়িওয়ালা মানুষকে তারা জঙ্গি বানাচ্ছে এই মিডিয়া দিয়া, ঠিক কিনা বলেন? এই মিডিয়া যদি আজকে মুসলমানরা যদি ব্যবহার করতে সঠিকভাবে, ইসলামের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম হচ্ছে এই মিডিয়া। তো আপনি মিডিয়াকে আপনি হারাম বলবেন কেন? দিন প্রচারের জন্য এটা কাজে আসবে। এখন হ্যাঁ, ফতুয়া, খালি ফতুয়া। আমার দেশে নাই কিছু। মনে করেন একজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, আরেকজনকে বুকে হাত বাঁধা জায়েজ নাই। এখন পাবলিক কোথায় হাত বাঁধবে? পাবলিক হাত দিছে হচ্ছে কপালে। কথা বুঝলেন নাই? নাটক, সিনেমা সব দিকে শেষ। ওয়াজ দেখা জায়েজ আছে কিনা দেখেন। এটা কোনো কথা? আপনি যদি আপনার দেখতে গিয়ে যদি আপনার ফিতনা হয় যে আমি একজন পরপুরুষকে আকর্ষণ করে দেখতেছি, তাহলে গুনাহ হবে। আপনি আমার কথাটা বুঝেন আপনি। কিন্তু না, আমি একজনের আলোচনা আমি শুনছি, যদি দেখা না জায়েজ হয়, ঠিক আছে, দেখা না জায়েজ আপনি বললেন, শোনাও তো না জায়েজ। কেমনে? কণ্ঠের মধ্যেও অবশ্যই আকর্ষণ আছে না নাই? একটা পুরুষের কণ্ঠে কি একজন নারী আকর্ষিত হতে পারে না? হতে পারে না? যদি আকর্ষিত হতে পারে তাহলে তাদের শোনা না জায়েজ। আমার কথা কি বুঝতেছেন কি আপনি? এই বিষয়টা হলো, এটা হচ্ছে তার মাইন্ড সেটআপের বিষয়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। মক্কায় সিসি ক্যামেরা আছে না নাই? মক্কার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় ক্যামেরা লাগানো। প্রত্যেকটা হাজির, প্রত্যেকটা কার্যক্রম সেখানে সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। যদি আপনি এটাকে হারামি বলেন, তাহলে ওটাকে হারাম করেন। এগুলো বুঝতে হয়, এগুলো বুঝে শুনে কথাগুলো বলতে হয়। সামনাসামনি এখানে একটা বিষয় থাকতে পারে, সামনাসামনি
এটা উচিত না, এটা তাকওয়ার খেলাফ। তাও বৃহত্তর দিক খেয়াল করলে পরে, বৃহত্তর দিকটা যদি আমরা চিন্তা করি, ধরেন আজকের যে বর্তমান প্রেজেন্ট দুনিয়ার যে চিত্র, আপনি বেদিনদের সামনে যদি দিনের প্রচার করতে যান, তাদেরকে যদি, ওরা তো বোঝেই না, ওরা বোঝে কিছু, ওদেরকে যদি সামনে বসায় যদি দিনটা বোঝান, তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়, বৃহত্তর দিকটা খেয়াল করার দরকার আছে না নাই? আছে, সব দিকে খেয়াল করতে হবে। তবে পর্দার নিয়ম রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তবে আমার এই কথায় মনক্ষুণ্ণ হলেন কিনা অনেকে, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। মিডিয়াকে কখনো আমরা নিরুৎসাহিত করব না। এই যে ইউটিউবগুলো দখল করে আছে, যতক্ষণ ওয়াজ শুনবে ততক্ষণ গান শুনবে না, ঠিক কিনা বলেন? গান শুনবে না, গান না শুনে কি শুনবে? ওয়াজ শুনবে। বহু যুবক, অসংখ্য যুবক যারা সিনেমা গান নিয়ে ব্যস্ত থাকতো, তাদের মোবাইল এখন ঘন্টার পরে ঘন্টা ওয়াজ আর ওয়াজ। আজকে একজন পুলিশ, তিনি র্যাবের একজন কর্মকর্তা, আমাকে দেখে কেঁদে ফেলেছেন। আমাকে পাইছে সামনে, জড়া ধরে বলতেছে, হুজুর আমার মোবাইলটা আপনাকে দিয়ে দিলাম, দেখেন কি টোটাল গ্যালারিতে গিয়ে দেখি আমার সম্পূর্ণ, আমার প্রায় শত শত ওয়াস্তা মানে রেখে দেওয়া। হুজুর, আমার আপনার আলোচনাগুলো না শুনলে আমার রাতে ঘুমই হয় না, আমি ওয়াজ শুনি আর ঘুমাই। তো বললাম যে আপনি তো ভুল বললেন, আপনি তো আমার ওয়াজ শোনেন না, আপনি আল্লাহর ওয়াজ শোনেন, আমার মুখ থেকে বের হয়। তাহলে এই যে মানে মিডিয়ার কল্যাণে মানুষের যে একটা পরিবর্তন, অবশ্যই মিডিয়ার দরকার আছে না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আশা করি উত্তরটা পাইছেন নাকি? জি।